যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাক, এই হলো আমাদের বক্তব্য। খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে, যাদেরকে আমরা ধরতে পারছি, কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে, সে কারণে পারছি না, কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি, আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাক, এই হলো আমাদের বক্তব্য। 7 জনের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা সঠিক, তবে এর আগেও একটা তালিকা আছে যার মধ্যে আমি আছি, যে আমি যাচ্ছি। অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে যে কি ব্যাপার, তালিকা দেখলাম আপনি যাচ্ছেন না। আমি এটার সাথে পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এটা বরং আপনারা এ নিয়ে খুব বেশি স্পেকুলেশন এই মুহূর্তে, সংখ্যা খুবই কম। ধরুন কোনো অবস্থাতেই 7 জন তো আমরা লিস্টে আমরা দেখেছি, ধরুন 10-12 জন ম্যাক্সিমাম, এর চেয়ে বড় কোনো ইয়ে হবে না। আমরা একেবারেই লিমিট রাখার চেষ্টা করি। এটা আমি এখনও কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদি যে যাচ্ছেন এটাও 100% নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন, এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? আপনি আপনার কথা আমার মুখে দেওয়ার চেষ্টা করছেন।